হাই ফ্রেন্ডস, এই শাককে তোমরা কি শাক বলো জানি না। এই শাকগুলো একটু তিতো লাগে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমরা একে ঘামা শাক ও তিতো শাক বলি। এই শাকগুলো আমি হসপিটাল থেকে আসার সময় নিয়ে এসেছি। এই যে বেছে নিয়েছি, তারপর মাছগুলো নিয়ে আসছি, ঘরে বসে কেটেছি মাছগুলো, এই বাটা মাছ কেটে জল ঝরানো দেওয়া হয়েছিল। তারপরে এই যে এখন আমি লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। এই মাছগুলোকে একটু ভেজে নেব। যা ওকে ভাজি আর কথা বলি। আমি হসপিটালে কেন গিয়েছিলাম, আমার শরীর মাঝে মধ্যে খারাপ থাকে, হাতে পায়ে ব্যথা থাকে, খুবই ব্যথা থাকে। তার জন্য আমি টেস্ট করানোর জন্য গিয়েছিলাম আমাদের ফ্যাক্টরি হসপিটালে। সেখান থেকে আমাকে বলেছে তোমার সব টেস্ট হবে, সব অল বডি টেস্ট, 15-20টা টেস্ট। তারপরে সেই টেস্টগুলো রিপোর্ট দেখিয়ে এসেছি। বলে তোমার সব ঠিক, তোমাকে এখন ইয়ে করতে হবে, রোদ্রে দিয়ে বসতে হবে, ভিটামিন ডি এর অভাবে হাত পা ব্যথা হয়, প্রচণ্ড ব্যথা। দেখো, কথা বলতে বলতে আমি মাছগুলো ভেজে নিয়েছি। কড়াইতে তেল, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়েছি মাছগুলো দিয়ে। তারপরে লবণ হলুদ পরিমাণ মতন স্বাদ মতন দিয়েছি। জাল হতে দেবো। এখানে অনেকটা সময় জাল হবে। জালটা ভালো হলে পরে তারপরে এই শাকগুলো এই যে দিয়ে দিয়েছি, একটু কেটে দিয়েছি। খুব ছোটোও করিনি আর বড়ও রাখিনি, শাকগুলোই ছোটো, কচি কচি আছে, খুব খেতে ভালো হবে। এখন আমি এইটা একটু বেশ জাল দিয়ে নেবো। আর এই যে একটুখানি ঝোল থাকবে পাশে, আর শাকটা থাকবে, মাছ থাকবে, খেতে খুব ভালো লাগে। যারা খাও তারা জানে এর তিতোটা আবার কী টেস্টফুল। এ খাওয়ার জন্য দেশ বিদেশে গেলে তারা অপেক্ষা করে, খাওয়ার অপেক্ষা করে। এই শাকগুলো খুব ভালো। চলো আজকের মতো এইটুকু।